এটা পতেঙ্গা সি বিচ, সন্ধ্যার সময় ঠিক সূর্যাস্তের সময় পৌঁছেছিলাম, কিন্তু আকাশটা এত মেঘলা ছিল যে সূর্যাস্তের দৃশ্যটা দেখতে পারিনি। তাও মন খারাপ হয়নি, কারণ দিনের বেলার থেকে রাতের পতেঙ্গা অন্যরকম। আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দিনটা ছিল শুক্রবার, হুট করেই প্ল্যান হয় পতেঙ্গা যাব। খুব তাড়াহুড়া করে রেডি হয়ে 4টার দিকে বের হয়ে যায় 4জন রুমমেট। যদিও তারা আমার অনেক সিনিয়র, কিন্তু অল্প কয়েকদিনেই তাদের সাথে খুব ফ্রেন্ডলি আমি মিশে যাই। তারাও আমার ছোট বোনের মতো খুব আপোর্ট করে নিয়েছে। আজকে ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমার জন্যই হয়েছে, কারণ আমি প্রথম চট্টগ্রাম আসি আর কিছু চিনি না, মন খারাপ। যাই হোক, অনেক সময় অপেক্ষা করার পর সিএনজিতে উঠে 3জনের সিটে 4জন যাচ্ছি বলে আমাকে আপুদের কোলে বসে যেতে হয়েছে। সিএনজি থেকে নেমেই দেখি পপকর্ন, যেটা আমার না খেলেই নয়। তারপর চোখে পড়লো ভাইরাল সেই কেক, 100 টাকা পিস, তাই খেলাম না। ভাইরে ভাই, এত মানুষ, পা রাখার জায়গা নেই। সমুদ্র দেখবো নাকি মানুষ দেখবো তাই ভেবে পাচ্ছি না। মানুষের জন্য নিজের একটা পিক তুলবো সেই সুযোগও পাচ্ছি না। একটু ফাঁকা জায়গা পেয়ে একটু ভিডিও করতে নিয়েছিলাম, কিন্তু আবার সেই মানুষ চলে আসছে। সমুদ্রের পাড়ের ভিডিও করতে পারতেছি না বলে আকাশের ভিডিও করে নিলাম। আকাশটা ছিল খুবই মেঘলা। এদিকে ঝালমুড়ি মামা একাই বসেছিল, কেউ তার কোনো খেয়াল রাখেনি। আমরা 4জনে ঝালমুড়ি খেলাম। অবশেষে আবার চলে আসলাম সমুদ্র দেখতে, কিন্তু নিচ পর্যন্ত যাইতে পারতেছি না। মানুষ আর মানুষ, কেউ গোসল করে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। দূর থেকে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম, আর বাচ্চাদের পানিতে সাঁতার কাটা দেখতেছিলাম। এই সন্ধ্যাবেলা এরা এই পানিতে গোসল করতেছে। সবাই স্পিড বোটে চড়ে নদীর মাঝে যাচ্ছিল, কিন্তু আমার খুব ভয় হচ্ছিল, তাই আমি গেলাম না। আর আমি যাইনি বলে আপুরাও কেউ যায়নি। দূর থেকে দেখেই আমার খুব ভয় লাগতেছিল, আর যদি চড়তাম তাহলে মনে হয় আমার হার্টবিট বন্ধ হয়ে যেত। সমুদ্রের পানিতে পা ভিজাবো বলে আসছিলাম, কিন্তু পানির কাছে যাওয়ার সুযোগও পেলাম না। একে তো অনেক মানুষ, তার উপর সন্ধ্যা হয়ে গেছে। কিছুই ভালো লাগতেছিল না, তাই আবার উপরে চলে আসলাম। এসে দেখি বাইরে ভাই, কি আলোকিত চাকচিক্য পরিবেশ। নাগরদোলা, নৌকাদোলা, কত মানুষ, রঙিন সব পরিবেশ। নাগরদোলায় বাচ্চাদের থেকে বড় মানুষই বেশি। এদিকে দেখি একটা নৌকা পানি ছাড়াই দোল খাচ্ছে। শুকনা মাটিতেই নৌকা চলে, আর এইদিকে এই কাকু ওই নৌকায় উঠানোর জন্য আমাদের পাম্পটি মারতেছে। বলতেছিল 50 টাকা, উঠলেই 50 টাকা। তার সামনেই একজন মামা নিচে নিচে সবাইকে বিনোদন দিচ্ছে। আমরা 3জন উঠে গেলাম এই নৌকায়, বাচ্চাদের নৌকায়। কিন্তু নৌকায় উঠেও আমি এই মামার ডান্স দেখে দেখে বেহুশ। আমার তো মাথা ঘুরতেছিল, কিন্তু সামনের এই পিসি দেখতেছি হাসতেছে, কোনো ভয় পাচ্ছে না। পিসি তো সেই উপভোগ করতেছিল। এই মুখ বন্ধ কর, মুখে মশা ঢুকবে তোমার। সেই পিসিও বিনোদন মামার ডান্স দেখে দেখে হাসতেছিল। আমরা সবাই বিনোদন মামার নাচ দেখতেছিলাম। সেই উড়াদুরা ডান্স, একবারে লুঙ্গি ডান্স। সবাই তো তাকেই দেখতেছিল। ক্ষুধা লাগছিল, নৌকা থেকে নেমে এসে খাওয়ার জন্য চলে আসলাম। অর্ডার দিলাম পেঁয়াজু, 40 টাকা প্লেট। সেই পুচকি পেঁয়াজু, 10টা খেলেও আমার পেট ভরে না। তাই চলে আসলাম একবারে 2 নাম্বার গেট বারকোড রেস্টুরেন্টে ভাত খাওয়ার জন্য। আজকে ভর্তা আর শাক দিয়ে ভাত খাবো। 3টা ভর্তা আর 2টা শাক অর্ডার দিয়ে দিলাম। নারকেল ভর্তা, মরিচ ভর্তা আর চিংড়ি ভর্তা, সাথে ছিল লাল শাক আর কলমি শাক। বড় আপু আবার সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আমি বলতেছিলাম আমাকে আর একটু বেশি দিয়েন, কিন্তু মরিচ ভর্তাটা আমার কাছে ভালো লাগেনি, বাকি সব ভালোই লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে জর্দা আর দই অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি ঝুম বৃষ্টি, যাওয়ার মতো কোনো পথ নাই। তাই এই শপিং মলে ঘুরতে গেলাম। ব্যাগ লাগিলে আয়ুন, চিটাগাংয়ের ভাষা। কোনো কিছু কেনার জন্য নয়, জাস্ট বৃষ্টি থেকে বাঁচার জন্য ওইখানে গিয়েছিলাম। এদিকে শপিং মল বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, লিফটও বন্ধ করে দিয়েছে। আর দাঁড়িয়ে থাকা গেল না, সবাই চলে আসলাম। এসে দেখি বৃষ্টি থামেনি, তারপরে ভিজে চলে আসলাম। একবারে কাক ভেজা ভিজে রুমে চলে আসলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।